ফিশ ফ্রাই খেতে ভালোবাসো, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফ্রাই কি করে বাড়িতে বানাবে বুঝতে পারছো না? চিন্তা নেই, আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং এর একটা রাঁধুনির কাছ থেকে শেখা। তাই এই রেসিপিতে থাকছে স্পেশাল কিছু টিপস, যেটা ফলো করলে তোমাদেরও ফিশ ফ্রাইয়ের স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি 12টা মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এই ফিলেগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তোমরা দেখো এর সাইজগুলো ঠিক এরকম হবে। এবার প্রথমে মাছটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি টিস্যুর সাহায্যে মাছের গাগুলোকে এইভাবে শুকনো করে নেব। এবার আমি প্রথমেই এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 2খানা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর রস দেওয়ার পর মাছগুলোর গায়ে ভালো মতো আমাদের মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটা করলে তোমাদের মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তারপর আমাদের মাছগুলোকে ম্যারিনেট হতে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। এটা গেল আমাদের মাছের ফার্স্ট ম্যারিনেশন। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মিহি করে কুচনো ধনেপাতা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা, 1/2 কাপ পরিমাণ মিহি করে কুচনো পাঁচলে পাতা, আর নিয়ে নেব 2 চামচ রসুন বাটা। এবার প্রথমেই একটা বোলের মধ্যে আমি এই সবগুলোকে একে একে দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আজিনামোটো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু ক্যাটারিং এর ফিশ ফ্রাইয়ে এটা ব্যবহার করা হয়। আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 1 টেবিল চামচ কাসুন্দি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই কাসুন্দি আর সর্ষের তেল দিলে কিন্তু ফিশ ফ্রাইয়ের ফ্লেভারটা দারুণ আসে। এবার সমস্ত কিছু আমাদের কিন্তু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে মাছটাকে যে ম্যারিনেট হতে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। তারপর মাছের গায়ে লেবুর রস মাখানোর জন্য যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে আমি ফেলে দেব। তারপর ওই ফিলেগুলোর মধ্যে বানিয়ে রাখা সেকেন্ড ম্যারিনেশনটা আমি দিয়ে দেব। এরপর আমাদের সমস্ত ফিলেগুলোর 2 পিঠ ভালো মতো এই ম্যারিনেশন দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে পাঁচলে পাতা ধনে পাতা বেটে ব্যবহার করিনি, কুচিয়ে ব্যবহার করেছি, কারণ ফিশ ফ্রাই ভাজার পর এগুলো মুখে পড়লে ফিশ ফ্রাইয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আমাদের সমস্ত মাছগুলো মাখানো হয়ে গেছে, তোমরা দেখো। এবার এই মাছটাকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি রেখে দেব আরো 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে একটা পাত্রে ফিশ ফ্রাই কোটিং এর জন্য নিয়ে নিয়েছি 1খানা ডিম। এবার ওই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর কাঁটা চামচের সাহায্যে আমাদের ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। তোমরা এর বদলে বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারো, কিন্তু প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে বানালে কিন্তু ফিশ ফ্রাই বেশি মুচমুচে হয়। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে নিয়ে নেব। তারপর প্রথমেই একটা ফিলে নিয়ে সেটাকে আমাদের ডিমের ব্যাটারে 2 পিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো কোট হওয়ার পর আমি সেটাকে দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর আমাদের হাতের সাহায্যে ভালো করে মাছটার 2 পিঠ প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমি ঠিক যে পদ্ধতিতে কোট করছি ঠিক এইভাবেই 2 পিঠ তোমরা মাছটাকে
ভালো মতো চেপে চেপে কোট করে নেবে। ভালো মতো কোট হয়ে গেলে এরপর আমি শেপার কিংবা একটা ছুরির সাহায্যে ভালোভাবে ফিশ ফ্রাইয়ের চারধার এইভাবে শেপ দিয়ে দেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের ফিশ ফ্রাইয়ের একটা সুন্দর শেপ চলে আসবে, আর তোমাদের ফিশ ফ্রাইয়ের ধারগুলোও কিন্তু ভালোভাবে কোট হয়ে যাবে। ফিশ ফ্রাইয়ের শেপ দেওয়া হয়ে গেলে হালকা হাতে তুলে একটু ঝেড়ে নিতে হবে। এইভাবে আমি ঠিক একই পদ্ধতিতে বাকি ফিশ ফ্রাইগুলোকেও গড়ে নেব। তোমাদের এখানে একটা টিপস দিয়ে রাখি, তোমরা প্রথমে একটা ফিশ ফ্রাই বানিয়ে সেটাকে ভেজে দেখবে তোমাদের নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। তারপর তোমরা সেই অনুযায়ী তোমাদের স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে বাকি ফিশ ফ্রাইগুলোকে গড়ে নেবে। তোমরা এই ফিশ ফ্রাই করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে প্রায় 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো। আমাদের ফিশ ফ্রাইগুলো গড়া হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ফিশ ফ্রাই ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে বানিয়ে রাখা একটা ফিশ ফ্রাই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর খুন্তির সাহায্যে এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমাদের ফিশ ফ্রাইটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের ফিশ ফ্রাইয়ের একদিক ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তোমরা দেখো আমাদের ফিশ ফ্রাইটার কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফিশ ফ্রাইগুলোকেও ভেজে নেব। আমার চ্যানেলে পটেটো চিজ বলস রেসিপিতে আমি দেখিয়েছিলাম তোমরা কি করে বাড়িতেই অতি সহজে প্যানকো ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবে। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মুচমুচে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফ্রাই। এবার আমি এই ফিশ ফ্রাইটাকে স্যালাড আর কাসুন্দির সাথে পরিবেশন করে দেব। আমি এখানে তোমাদের একটা ফিশ ফ্রাই ভেঙে দেখাচ্ছি। দেখো আমাদের ফিশ ফ্রাইটা কতটা মুচমুচে হয়েছে, আর আমাদের ফিশ ফ্রাই কোটিংটাও কতটা পাতলা হয়েছে। তাহলে শিখিয়ে দিলাম তো কি করে বাড়িতেই তোমরা অনুষ্ঠান বাড়ির মতন ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবে। তাই আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন ট্রাই করে ফেলো এই দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাইয়ের রেসিপিটা, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।